This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর কাজে শুধু কর্মীরাই কমিশনের কর্মীরাই চাপে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, কারণ গত এক সপ্তাহে কলকাতা পুলিশের উপরও বেজায় চাপ এসে পড়েছে। নিরাপত্তা নিয়ে নয়, ডোমিসাইল সার্টিফিকেটে ভেরিফিকেশন নিয়ে 3 দিনে 4,500 ভেরিফিকেশনের টার্গেট কলকাতা পুলিশের সামনে। কিন্তু ডোমিসাইল কি গ্রহণযোগ্য নথি হবে? ডমিসাইল সার্টিফিকেট বা আবাসিক শংসাপত্র এসআইআর আবহে এই নথির কথা প্রায় সবাই শুনেছেন। এসআইআর এ প্রামাণ্য নথি হিসেবে এর উল্লেখ থাকলেও নির্বাচন কমিশন জানায় রাজ্যের ইস্যু করা ডমিসাইল সার্টিফিকেট নথি হিসেবে গণ্য হবে না। তৃণমূলের করা মামলায় আদালতে হলফনামা দিয়ে কমিশন জানায় রাজ্যের ইস্যু করা ডোমিসাইল সার্টিফিকেটে বেশ কিছু ত্রুটি আছে। কিসের ভিত্তিতে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, কে কিভাবে ভেরিফিকেশন করছেন তার উল্লেখ নেই। বহু ক্ষেত্রে ভেরিফিকেশন ছাড়াই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু হচ্ছে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় কাগজ তৈরি করে দেওয়ার কথা বলেছিলেন, আর তাতেই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদনের পাহাড় কলকাতা পুরসভা এলাকায়। ভেরিফিকেশনের চাপ কলকাতা পুলিশের ওপর। এক সপ্তাহে 4,500-এর বেশি ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন কলকাতা পুরসভায়। 3 দিনের মধ্যে সব আবেদনের পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ সিপির। সব থেকে বেশি আবেদন হরিদেবপুর থানায়। বলছে 2000 সালের আগের কোনো ডকুমেন্টস দরকার। কর্পোরেশনে জমা দিতে বলেছিল, কর্পোরেশনে জমা দিয়েছি, ওখান থেকে হেড অফিসে গেছে, হেড অফিস থেকে থানায় পাঠিয়েছে, আর থানায় আবার 3টে করে কপি সব জমা দিতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, আর কাউন্সিলরের সার্টিফিকেট, ওনার সাইন, আর আপনার লাগছে ইলেকট্রিকের বিল, যা যা আপনার প্রমাণপত্র আছে ওইটাই দিতে হবে। এতদিন গড়ে থানা পিছু মাসে 5টির মতো আবেদন আসত। এখন 3 দিনে 4,500 আবেদনের ভেরিফিকেশনের চাপ। মাথায় হাত পুলিশের। কিন্তু রাজ্যের ইস্যু করা ডোমিসাইল সার্টিফিকেট আদৌ গ্রহণযোগ্য হবে কি, সেই প্রশ্নের উত্তর যদিও আদালতের হাতেই। নির্বাচন কমিশন তো নিজেই কোনো এসওপি মানছে না, নিজেই তো নতুন নতুন নিয়ম তৈরি করছে, সেই নিয়মকে পরের দিন বদলে দিচ্ছে। স্বাভাবিক কারণে মানুষের ভোগান্তি চূড়ান্ত। পশ্চিমবঙ্গ তো হচ্ছে জাল নথির কারখানা। এই সময় তৈরি করা ডোমিসাইল সার্টিফিকেট কোনোভাবেই এসআইআর এ তথ্য হিসাবে গৃহীত হবে না, একথা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে। কলকাতায় এক সপ্তাহে 4,500 আবেদন, গোটা রাজ্যেও এই হিড়িক। তাই শুধু এসআইআর এ যুক্ত কর্মীরাই নন, চাপে আছেন পুরসভা ও পুলিশ কর্মীরাও। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।